হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 8 এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিস্ট্রির জুইংলি সম্পর্কিত আলোচনা। এই ক্লাসটি আজকের খুব গুরুত্বপূর্ণ, তার কারণ তোমাদের যে আমি সাজেশনস দিয়েছি মেজর পেপার 8 এর হিস্ট্রিতে, সেই সাজেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ক্লাসটি। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং সাজেশনগুলো এখনো দেখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং আমাদের চ্যানেলে ভিডিওসে যাও, ভিডিওসে গিয়ে সার্চ করো, সার্চ বাটন রয়েছে, তোমার যে কোনো পেপারের সাজেশন লাগবে তুমি সার্চ করো, তুমি দেখে নিতে পারো আমাদের সমস্ত সাজেশনগুলো। এবং যদি কোনো সাবজেক্টস আমরা মিস করে থাকি, তোমাদের যদি মনে হয় যে না এই সাবজেক্টের সাজেশনটা প্রয়োজন, আমরা চেষ্টা করব সেটাকে তোমাদের খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেওয়ার। তো কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা উপকৃত হতে পারবে। এছাড়া তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে, তারা অনলাইনে যদি নোটস পত্র নিতে চাও, ক্লাসেস আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, ক্লাসেস করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, টোটাল 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে কভার আপ করতে পারো। তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে জুইংলি বা উলরিক জুইংলি। পুরো নামটা হচ্ছে উলরিক জুইংলি, সুইজারল্যান্ডের। ওকে, বা বলতে পারে সুইজারল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে জুইংলির অবদান কি রয়েছে 3 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। জুইংলি ছিলেন 16শ শতাব্দীর একজন সুইস ধর্ম সংস্কারক, মানে সুইজারল্যান্ডের ধর্ম সংস্কারক। তার পুরো নাম ছিল উলরিক জুইংলি, উলরিক জুইংলি। ওকে, তিনি সুইজারল্যান্ডের ধর্মীয় সংস্কার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। মার্টিন লুথারের সমসাময়িক হওয়া সত্ত্বেও জুইংলির সংস্কারের ধারণা কিছু ক্ষেত্রে লুথারের থেকে কিন্তু আলাদা ছিল। তিনি একমাত্র ধর্মীয় কর্তৃত্ব হিসাবে কিন্তু বাইবেলকে গুরুত্ব দিতেন এবং এর আক্ষরিক ব্যাখ্যার উপরেও কিন্তু জোর দিতেন। ঠিক আছে, তিনি গির্জায় মূর্তি ও প্রতিমা ব্যবহারের বিরোধিতা করেন এবং এগুলো সরিয়ে দেওয়ারও কিন্তু পক্ষে তিনি কিন্তু ছিলেন, যে এগুলো সরিয়ে দিতে হবে। মূর্তি, গির্জায় কোনো মূর্তি থাকবে না, গির্জায় কোনো প্রতিমা থাকবে না, সমস্ত কিছু বাইবেলের উপর বেস করে কিন্তু বা বাইবেলের উপর ভিত্তি করে কিন্তু প্রতিষ্ঠিত হবে। ক্লিয়ার? ওকে, আরো কি বলেছেন দেখে নেই। জুইংলি ক্যাথলিকদের মাস অনুষ্ঠানের বিরোধিতা করেন এবং এটিকে নিছক একটি স্মরণ অনুষ্ঠান হিসাবে দেখতেন। জুইংলির ধর্মীয় সংস্কার সুইজারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক জীবনেও কিন্তু প্রভাব ফেলেছিল। জুরিক শহরে তার প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন ধর্মীয় বিতর্কে অংশ নিয়েছিলেন এবং তার ধারণা প্রচার করেছিলেন। তবে জুইংলির জীবন বেশি দিন স্থায়ী কিন্তু হয়নি। 1531 সালে কাপেলের যুদ্ধে বা ব্যাটেল অফ কাপেল ক্যাথলিক বাহিনীর বিরুদ্ধে কিন্তু লড়াই করার সময় কিন্তু তিনি নিহত হয়েছিলেন। জুইংলি মানে মারা গিয়েছিলেন তিনি। তো এইটুকু লিখলে পারে তোমাদের 3 মার্কসের জন্য পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তো স্টুডেন্টস, একদম ছোট্ট ছোট্ট নোটসগুলোকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। 12 নম্বরের এবং 6 নম্বরের যেগুলো রয়েছে, যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে তারা অলরেডি সমস্ত নোটস পত্র পেয়ে গেছে। পুরো 100% পুরো নোটস আমরা কভার আপ করে দিয়েছি প্রতিটা পেপারের, এবং প্রতিটা সাবজেক্টের নোটস প্লাস ক্লাসেস আমাদের কভার আপ হয়ে গেছে। তো তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।